নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আচ্ছা, নিরামিষ দিনের একটি অন্যতম প্রিয় খাবার হলো মোচা, বিশেষ করে বাঙালিদের। তো আমি এই মোচা রান্না প্রথম শিখেছিলাম আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমার শাশুড়িমা ভীষণ ভালো রান্না করতেন, আমিষ নিরামিষ সব রকম। আর আমার রান্নার হাতে করি আমার শাশুড়ি মায়ের কাছেই। তো আমি আজকে এই মোচা রান্না করছি এবং শাশুড়িমা যেভাবে আমাকে শিখিয়েছিলেন আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করছি। তো বন্ধুরা, প্রথমে একটি কড়াইয়ে আমি 2 টেবিল চামচ মতো তেল নিয়েছি আর ফোড়নের জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গরম মশলার জন্য নিয়েছি 2 টুকরো দারুচিনি আর লবঙ্গ আর এলাচ। প্রথমে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তারপরে ওটা একটু ভালো গন্ধ বেরোলে তারপর গরম মশলাটা দিয়েছি। এবার ফোড়ন হয়ে গেলে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুটা এবার ভেজে নেব। একটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম, ভুল করে ফেলেছি। যাই হোক, এখনও উপায় আছে। আমি যেটা মেন আমার শাশুড়িমা দিতেন সেটা হচ্ছে এই মাসকলাই বা কলাইয়ের ডাল ফোড়ন দিতেন। সেটা হচ্ছে প্রথমেই তেলে আর কি এটা দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যেহেতু আনমনে আর কি দিয়ে ফেলেছি ফোড়নটা, তো এরপরে আমি দিলাম। এর জন্য মানে আর কি মাসকলাই, খোলা শুদ্ধ মাসকলাই আমার কাছে ছিল। অ্যাকচুয়ালি খোলা শুদ্ধ মাসকলাইয়ের ফ্লেভারটা অনেক ভালো থাকে, ভালোই হয়। তো ওই জন্য ওটা ঘরে আনা থাকে। যখন ডাল বানানোর হয় অনেক সময় আমি খোলাটা ভিজিয়ে ধুয়ে তুলে তারপর করি। যাই হোক, তো ওইটা আমি দিয়ে একটু ভাজা গন্ধ যখন বেরোলো তখন আমি আবার ওর সাথে মিশিয়ে দিলাম। এরপর আমি যখন আলুটা আমার ভাজা হয়ে গেল তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর 1 ছোট চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এবার মশলার সাথে আমি এটা কষাতে থাকবো। তেল কম দিয়েছি তো সেই জন্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর মোচা একটু তো কষ হয় সাধারণত, তো একটু কালারটা আর একটু বেটার করার জন্য একটু আমি 1/2 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। হ্যাঁ বন্ধুরা, মোচা তো কাটা একটু ঝামেলার আছে, তো মোচা কাটার দায়িত্ব সাধারণত সুন্দরের থাকে। ওই সবসময় মোচাটা আমাকে কেটে দেয়। তো মোচা কেটে জলের মধ্যে নুন আর একটু লেবুর রস, অর্ধেকটা লেবুর রস দিয়ে মোচাটা আমি 2-3 ঘন্টা আগে কেটে রাখা ছিল। এরপরে এটাকে আমি জল ঝরিয়ে নিলাম। এদিকে মশলা আলু বেশ কষানো হয়ে গেছে ভালো করে। এরপর আমি জল ঝরিয়ে রাখা মোচাটা ওর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, মোচা অনেক সময় কষ্টা হয়, যদি একটু আগের দিন রাত্রে কেটে রাখা হয় সে ভালো হয়। আর না হলে 2-3 ঘন্টা আগে কেটে একটু জলের মধ্যে দিয়ে রেখে ওই জলের মধ্যে নুন, একটু তেঁতুলগুলা বা একটু যদি লেবুর রস দিয়ে রাখা হয় তাহলে ওই কষ্টা ভাবটা আর থাকে না। ভালো করে ভেজে নেব বন্ধুরা মোচাটার সাথে। অনেকে মোচা ভাপিয়ে জলটা এই কষার জন্য জলটা বাদ দিয়ে তারপরে মোচা রান্না করে, কিন্তু কষাটা হচ্ছে আয়রনের জন্য, তো সেটা শরীরের পক্ষে আমাদের উপকারী, সেই জন্য আমি সাধারণত ওটা করি না, না ভাপিয়েই আমি করি, রান্নাটা করি। বন্ধুরা, কষানো হয়ে গেছে মোচার সঙ্গে আলু মশলা সমস্ত কিছু। তারপরে এই 2 কাপ মতন হবে এরকম পরিমাণ আমি একটু জল দিলাম। এই যে মাখা মাখা মোচাটা একটু হালকা ডুববে সেরকমভাবে জলটা দিলাম মোচাটা সেদ্ধ করার জন্য, এবং ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো। বন্ধুরা, 15 মিনিট পরে ফ্লেমটা একটু কমিয়ে আমি সেদ্ধটা করতে দিয়েছিলাম। 15 মিনিট পরে খুলে দেখলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে আর একটু সেদ্ধ আমি করব। এর মাঝখানে আমি দেব
কাঁচা লঙ্কা চেরা, যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেই হিসাবে কাঁচা লঙ্কা চেরা, আর 1 চা চামচ আমি ঘি দিলাম। তারপরে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দিলাম এবং 5 মিনিট মতন হতে দেব। তারপরে 5 মিনিট পরে বন্ধুরা এটাকে নেড়ে চেড়ে আমি আলুগুলো একটু ম্যাশ করে দেব এবং এটাকে নেড়ে চেড়ে যেভাবে মানে আর কি যতটা ড্রাই আমাদের পছন্দ যার যেমন, সেইভাবে আমরা নিজেদের পছন্দ মতো এটাকে করে নেব। হয়ে গেছে বন্ধুরা আমাদের মোচার ঘন্ট। অপূর্ব স্বাদ হয় বন্ধুরা, এইভাবে করে একবার দেখো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। থ্যাংক ইউ।